হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও না বেশ ভালোই আছি। আজকের দিনটা হলো শনিবার আর এখন বাজে ঠিক সকাল 9টা 9:30 মতন। আর আজকে মানে বারটা হলো ফেব্রুয়ারির 1 তারিখ। তো আজকের এক জায়গায় যাবো, তো কোথায় যাব কেন যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, যেখানে যাওয়ার জন্য বলছি সেখানে যাওয়ার জন্য দেখো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। এবার শাড়ি পরে রেডি হব আর কি, সরি শাড়ি না, ড্রেস পরবো, ড্রেস পরে রেডি হব। তো হঠাৎ করেই প্রোগ্রামটা হয়েছে আর আগে থেকে কোনো ডিসিশান ছিল না। তো যাই হোক, অনেক দিন পরই ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। অনেক দিন হলো নাগাদ, প্রায় 15 দিন মতন। তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না, কিছু কারণবশত বাড়ির কিছু কাজ চলছিল। তো যাই হোক, তো এবার থেকে তোমাদের সাথে আমি কন্টিনিউ ব্লগ শেয়ার করব। তো আমাকে কেউ প্লিজ ভুলে যেও না, আমার সঙ্গে থাকো এবং আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর ভিডিওটা কিন্তু আজকে খুবই দারুণ রয়েছে। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি ওয়াচ করতে থাকো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমি কোথায় যাচ্ছি একের পর এক তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো। তো এই যে দেখো, যেখানে যাওয়ার জন্য বলছিলাম সেখানে যাওয়ার জন্য দেখো এই যে রেডি শেডি হয়ে একেবারে টোটো গাড়িতে উঠে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মেন রাস্তা হয়ে তারপরে ওখান থেকে একটা মোড়ে নেমে ওখান থেকে আবার ফের টোটো গাড়ি ধরে দেখো গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু মানে টোটো গাড়িতে উঠে পড়েছে। আর দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর, জাস্ট অসাধারণ, তাই না? তো দেখো ফাইনালি চলে আসলাম যেখানে আসার কথা বলেছিলাম। তো সেখানে এখনও পর্যন্ত যাইনি, তার আগে এক জায়গায় ড্রপ করে নিলাম। এটা হচ্ছে আমার বান্ধবীর মানে দোকান আর কি, কিন্তু বান্ধবীর বাড়িতে এখনও যাইনি, একটু পরেই যাব বান্ধবীর বাড়িতে। তার আগে এসে দেখো একটু মানে পেট পুজোটাও করে নিলাম, বান্ধবীর কাছ থেকে ঝেড়ে একটু খেয়েও নিলাম। আর বান্ধবীদের স্টেশনারি দোকানটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে দেখো ছাদে যাচ্ছি, এখন ছাদে গিয়ে তোমাদের সাথে এখন শেয়ার করে নেব বান্ধবীর পার্লারটা। আর এই যে দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ বান্ধবীর পার্লারটা, জাস্ট অসাধারণ, তাই না? কত সুন্দর করে সাজিয়েছে। তা আমি এখানটা একটু কিছু রিলসও বানিয়ে নিলাম আর ভিডিও করে নিলাম। আর আমি দেখো একটু ট্রায়াল দিয়ে নিচ্ছি আয়নার সামনে। তারপরে জাস্ট বান্ধবীকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার বান্ধবীকে দেখো এই যে উনি এখন সাজগোজ করছে, যেহেতু এক জায়গায় যাব বলছিলাম। তো দেখো ফাইনালি ওখান থেকে চলে আসলাম বান্ধবীর বাড়িতে। ওখানে কিছু গল্প টল্প করার পর তো তোমাদের বান্ধবীর বাড়িটাও একটু দেখিয়ে দিলাম। এদিকে বান্ধবী এসে দেখো ঘরের দরজাগুলো খুলছে আর কি। আর বান্ধবীর বাড়িটা কিন্তু মাটিরই, তোমরা তো দেখে বুঝতে পারছো। তো যাই হোক, ফাইনালি আমরা স্নান করে রেডি সেডি হয়ে আমি আর আমার বান্ধবী বেরোচ্ছি আর কি, যেখানটায় যাব বলেছিলাম। তো এই যে দেখো ও এখন সাজুগুজু করছে আর কি, নেল পালিশটা পরছে আর আমি এদিকে একটু ভিডিওটা করে নিচ্ছি। আর ও তো বলছে খালি আমাকে দেখিও না দেখিও না। তো যাই হোক, বান্ধবীর বাড়িতে এসেছি, বান্ধবীকে দেখাবো না এটা কখনো হয়? তো যাই হোক, তোমাদেরকে বান্ধবীকেও দেখিয়ে দিলাম। আর এই যে দেখো বান্ধবীর বর বেরিয়ে বাইরে মানে বাইক নিয়েই দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এই যে বান্ধবী ওদিকে মানে দরজায় তালা দিচ্ছে আর কি। আর আমি একটু ক্যামেরাটা মানে করে নিচ্ছি। আর ওদিকে বান্ধবীর ছেলেও রয়েছে। তো চলো আমরা একেবারে ওখানে গিয়ে মানে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তার আগে দেখো মাঝখানে এখানটা একটা খাওয়া দাওয়া হয়েছিল আর কি, মানে ওই গৌরাঙ্গ ঠাকুরের আর কি ভোগ। তো এখানে একটু খাওয়া দাওয়া করে পেটটাও পুজো করে নিলাম আর কি। আর এখন বাজে প্রায় 2টো 2:30 মতন। তো আমরা যাব হচ্ছে নদীর ধারে। এই যে দেখো ফাইনালি চলে আসলাম নদীর ধারে। আর এটা হচ্ছে আমাদের গঙ্গাসাগরের সুমতিনগর মৃত্যুঞ্জয়নগর ঘাট, মৃত্যুঞ্জয়নগর ঘাট। তো এখানটায় দেখো এই যে কত গৌরাঙ্গ চলে এসছে, তো তোমাদেরকে দেখাবো একের পর এক, তো আমার সঙ্গে থাকো। এই যে দেখো আমরা এখন চলে এসেছি তিলক কাটতে। আর গৌরাঙ্গ ঠাকুরের মানে ঠাকুর আনতে এসেছি, আর তিলক না কাটলে হয় বলো? তো আমিও দেখো ফাইনালি তিলক কেটে নিয়েছি। আর ওদিকে কিন্তু বান্ধবী তিলক কাটছে। আর ওদিকে কত লোক দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, মানে মাথায় করে গৌরাঙ্গ নেবে বলে। আর এখানটায় প্রায় 52টা মতন গৌরাঙ্গ এসেছে, জানো তো? ওই যে দেখো একের পর এক কিন্তু গৌরাঙ্গ মাথায় করে নিয়ে হাঁটছে আর কি, যাচ্ছে। আর কত দেখো গৌরাঙ্গ দেখ একের পর এক লাইন করে সারিবদ্ধভাবে কেমন যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখাবো। তার আগে কে কে গৌরাঙ্গ ঠাকুর পছন্দ করো বা কে কে গৌরাঙ্গ ঠাকুরকে ভালোবাসো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো ফাইনালি দেখো সবাই একের পর এক ঠাকুর মাথায় করে নিয়ে নাচতে নাচতে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর অনেকটা দূর কিন্তু রাস্তা ঘোরা হবে, জানো তো? তো যাই হোক, এদিকে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। আর আমার বান্ধবী তো দেখো একটু মানে হেসেও দিল। আর আমরা তো বক বক করতেই আছি। আর ওখানটায় কিন্তু
কত ঠাকুর দেখো সারিবদ্ধভাবে একের পর এক চলে যাচ্ছে, আর আমরা কিন্তু ঠাকুরের পেছনেই যাব, তো সেই জন্য দাঁড়িয়ে রয়েছে আর কি। আর এদিকে দেখো ফাইনালি কিন্তু আমিও মানে ঠাকুর মাথায় করে নিয়ে নিলাম। আর অনেকটা পথ আসার পর মাঝ রাস্তার দিকে আমি একটু ঠাকুর মাথায় করে নিয়ে নিলাম। আর বেশ ভালোই লাগছে জানো তো, কারণ আমার গৌরাঙ্গ ঠাকুর বেশ ভালোই লাগে। তো ঠাকুর কিন্তু অদল বদল করেই নেওয়া হয়েছে আর কি, কারণ এটা তো আর আমি প্রথম থেকে মাথায় নিইনি, যে প্রথম থেকে মাথায় নিয়েছিল তারপরে তারটা আমি একটু মাথায় নিয়ে নিলাম। তারপরে কিন্তু নাচতে নাচতে আমিও দেখো কি সুন্দর মুচকি মুচকি হাসছি, আর ঠাকুরকে আস্তে আস্তে করে নাচতে নাচতে নিয়ে আসছি মাথায় করে। তো যাই হোক, তারপরে দেখো এখানটায় মাঝ রাস্তায় এসে একটা বাজারের ওপর, এটা হচ্ছে আমাদের সাগরদ্বীপের নন্দের বাজার। তো এখানটায় দেখো ওই যে মাদল বাজায় কিছু ছেলেরা, ওরা দেখো মাদল নিয়ে এখানে একটু খেলা দেখাচ্ছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর ওয়াচ করতে থাকো। আর এখানটায় দেখো জাস্ট অসাধারণ একটা কম্পিটিশান হচ্ছে, কিন্তু সবাই দেখো চারধারে গোল হয়ে দাঁড়িয়ে গেছে বাজারের পুরো লোক, তাই না? কত সুন্দর লাগছে বলো তো। তো যাই হোক ফাইনালি দেখো ওখান থেকে মানে ঘুরে এসে একটু রেস্ট নেওয়ার পর তারপরে এই যে চলে আসলাম মেলা প্রাঙ্গণে। এই যে মেলায় সবে ঢুকছি, আর এই ভিডিওটা কিন্তু আমার বান্ধবীর বর করে দিয়েছে। আর এই যে দেখো আমি আর আমার বান্ধবীর বর কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমি আর আমার বান্ধবী করে। আর এই যে দেখো কত মেলা বসেছে, দোকানপাট দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে। তারপরে এই যে চলে আসলাম কিন্তু মেলার কাছে, কত দোকান। আর এখানে যেখানে মানে ঠাকুরটা আর কি মেন বসেছে সেখানটায় দেখো কত সুন্দর সিনারি করেছে, জাস্ট অসাধারণ লাগছে, তাই না? তো সেটাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, তো তোমরা দেখো। গৌরাঙ্গ ঠাকুর কিন্তু এখনও আসেনি, তার আগে আমরা কিন্তু ভেতর রাস্তা দিয়ে মেলা প্রাঙ্গণে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ যেখানে ঠাকুরগুলো থাকবে সেখানটায় দেখো থাকার জন্য কত সুন্দর করে সাজিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেলগুলো খোপ খোপ করেছে ওখানটায় কিন্তু ঠাকুরগুলো থাকবে। আর তার আশেপাশে ডেকোরেশনটা দেখো জাস্ট অসাধারণ, তাই না? তারপরে ওখানটা একটু তোমাদের ক্যামেরায় দেখিয়ে দিলাম, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর দেখো ওখান থেকে সোজা চলে আসলাম দেখো একটু ফটো তুলতে। আর এই যে বান্ধবী আর বান্ধবীর ছেলে করে ওখানে একটু ফটো তুলছে আর কি, যেহেতু সূর্যমুখীর বাগান মতন করেছে এখানে, তো ফটো তুলতে সবারই ইচ্ছে হয়, তাই না? তো ওখান থেকে ফটো তোলার পর একটু ঘোরাফেরা করার পর তারপরে এই যে দেখো চলে আসলাম পুরো মেলার একদম মানে মূল মেলার মধ্যে আর কি। এখানটায় কিন্তু ওই মনসা ঠাকুর না কি বলে একটা, জানি না ঠিক আমি, কারণ এখানটায় কিন্তু এবছর আমি ফার্স্টই এসেছি এখানে মেলায়, আমি এখানে অত কিছু জানি না। তো যাই হোক ভিডিওটা আজকে কেমন মনে হলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তো চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো, আবার কালকের দেখা হবে। আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থেকো, চোখ রেখো, দেখা হবে আবার কালকের।